সবাইকে স্বাগত। আজকে আমরা ম্যাক্সওয়েলের সম্পর্ক হতে জুল থমসন গুণাঙ্কের রাশিমালা প্রতিপাদন করব। তো শুরু করা যাক। তো জুল থমসনের সংজ্ঞা থেকে আমরা জানি জুল থমসনকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। তো জুল থমসনের সংজ্ঞা থেকে আমরা জানি স্থির এনথালপিতে চাপের পরিবর্তনের সাথে তাপমাত্রার পরিবর্তনের হারকে জুল থমসন গুণাঙ্ক বলে। স্থির এনথালপিতে চাপের পরিবর্তনের সাথে তাপমাত্রার পরিবর্তনকে জুল থমসন গুণাঙ্ক বলে। এই যে আমরা সংজ্ঞাটা লিখলাম, ম্যাথমেটিক্যাল সংজ্ঞা। আবার জানি এনথালপি একটি স্টেট ফাংশন। এনথালপি একটি স্টেট ফাংশন মানে অবস্থা অপেক্ষক, এবং ইয়া তাপমাত্রা ও চাপের অপেক্ষক। এনথালপিটা তাপমাত্রা ও চাপের অপেক্ষক। তাহলে আমরা এটা লিখতে পারি H ইকুয়াল টু এনথালপিকে H দ্বারা প্রকাশ করা হয়, H অফ টেম্পারেচার প্রেসার। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে এনথালপি চাপ এবং তাপমাত্রার অপেক্ষক। তাহলে আমরা এটা লিখতে পারি DH ইকুয়াল টু ডেল H বাই ডেল T at constant P dt প্লাস ডেল H বাই ডেল P at constant T dP। আমরা এটা আগেও আমরা জানি, এই সম্পর্কটা আমরা লিখতে পারি। এটাকে আমরা ইচ্ছা করলে 2 নং সমীকরণ দিতে পারি। এখন স্থির চাপে তাপ ধারকত্বের সংজ্ঞা থেকে আমরা জানি স্থির চাপে তাপ ধারকত্বের সংজ্ঞা আমরা কি জানি? তাপ ধারকত্বের সংজ্ঞা, তাপ ধারকত্ব সিপি, যেহেতু স্থির চাপে সম্পর্কটা হচ্ছে ডেল এইচ বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি। অর্থাৎ স্থির চাপে তাপমাত্রার পরিবর্তনের সাথে এনথালপির পরিবর্তন হারকে স্থির চাপে তাপ ধারকত্ব বলে। তাহলে এই মান আমরা কি করব? 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসাবো। তাহলে DH ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি, এটা ইকুয়াল টু লেখা যায় সিপি, আর বললো কি ডিটি, আর অন্যটুকু যা আছে তাই ঠিক থাকবে। তাহলে ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্ট টি ডিপি। ইচ্ছা করলে এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি। কিন্তু জুল থমসন প্রক্রিয়ায় এনথালপি স্থির থাকে। তাহলে আমরা লিখতে পারি কি জুল থমসন প্রক্রিয়া এনথালপি স্থির থাকে। অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ কি DH ইকুয়াল টু 0। তাহলে 3 নং সমীকরণটা দাঁড়ায় 0 ইকুয়াল টু সিপি ডিটি প্লাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি। এটাকে যদি আমরা একটু সরলীকরণ করি তাহলে দাঁড়াচ্ছে সিপি ইন্টু ডিটি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি। এখন এই সমীকরণের উভয় পাশে আমরা স্থির এনথালপিতে টিপি দ্বারা ভাগ করে পাই। এই সমীকরণকে স্থির এনথালপিতে ডিপি দ্বারা ভাগ করব।
তাহলে সম্পর্কটা এবার কি দাঁড়ায়? সিপি ইন্টু ডিটি বাই ডিপি at constant H, এনথালপি যেহেতু স্থির, মাইনাস ডেল এইচ বাই ডেল পি at constant T, এটা যা আছে তাই, আর ডিপি ডিপি। তাহলে ডিপি বাই ডিপি বা ডেল পি বাই ডেল পি এটা তো 1, তাহলে কি দাঁড়ায়? সিপি ইন্টু ডিটি বা ডেল টি বাই ডেল পি at constant H মাইনাস ডেল এইচ বাই ডেল পি at constant T, এটা তো 1 এ হয়। 1 নং সমীকরণে এবার আমরা একটু মানটা একটু বসাবো, তাহলে এটা একটু সিম্পলিফাই করে নিই একটু। তাহলে কি দাঁড়াচ্ছে? ডেল টি বাই ডেল পি at constant H equal to মাইনাস 1 বাই সি, আমরা সিম্পলিফাই করে নিলাম আর একটু, ডেল এইচ বাই ডেল পি at constant T। এই মান 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণটা একদম আমরা শুরুতে মানে লিখলাম সমীকরণে বসিয়ে। তাহলে 1 নং সমীকরণটা কি, এটা আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে জুল থমসন গুণাঙ্ক মিউ ইকুয়াল টু মাইনাস 1 বাই সিপি ডেল এইচ বাই ডেল পি at constant T। এখন ইচ্ছা করলে এটাকে, এই নতুন সমীকরণটাকে আমরা 4 নং সমীকরণ দেই। এনথালপি সংজ্ঞা থেকে আমরা জানি, এনথালপি থেকে আমরা জানি, আমরা কি জানি? H ইকুয়াল টু ই প্লাস পিভি। এখানে ই মানে অভ্যন্তরীণ শক্তি, তাহলে ই কে অনেকে ইউ দ্বারা প্রকাশ করে। তাহলে এটা যদি ডিফারেন্সিয়েট করি, ডিএইচ ডিই প্লাস পিডিপি প্লাস ভিডিপি। তাপ গতিবিদ্যার সূত্র থেকে আমরা জানি ডি ইকুয়াল টু ডিকিউ মাইনাস পিডিবি প্লাস এখানে যা আছে পিডিবি, মানে ডিইর মান ডিকিউ প্লাস পিডিবি, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে বসালাম, আর বাকি অংশ প্লাস পিডিবি প্লাস ভিডিপি। এখন আমরা এক কাজ করতে পারি, এখানে পিডিবি পিডিবি কাটা যায়, তাহলে কি দাঁড়ালো? ডিকিউ প্লাস ভিডিপি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বা এন্ট্রপি সংজ্ঞা থেকে আমরা জানি ডিকিউ ইকুয়াল টু টিডিএস। তাহলে ডিকিউ ইকুয়াল টু কি লিখবো? টিডিএস প্লাস ভিডিপি। এটা আমরা জানি ডিকিউ ইকুয়াল টু টিডিএস। অতএব ডিএইচ ইকুয়াল টু, এই সমীকরণটা আমরা জানি। এখন এই সমীকরণের উভয় পাশে স্থির তাপমাত্রায় ডিপি দ্বারা ভাগ করে, স্থির তাপমাত্রায় ডিপি দ্বারা ভাগ করে, তাহলে এই সমীকরণটাকে স্থির তাপমাত্রায় ডিপি দ্বারা ভাগ করলে কি দাঁড়ায়? ডেল এইচ বাই ডেল পি at constant T, T into del S by del P at constant T plus V into 1, কারণ del P তো 1 হয়, কাটাকাটি যাবে। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, del H del P at constant T equal to T into del S by del P at constant T plus V। ইচ্ছা করলে আমরা এই সমীকরণকে 5 নম্বর সমীকরণ দিতে পারি। এখন ম্যাক্সওয়েলের একটা অনেকগুলো সম্পর্ক আছে, 4টা, বিশেষ করে 4টা সম্পর্ক আছে। তার মধ্যে ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক থেকে আমরা জানি, ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক হতে
আমরা লিখতে পারি সম্পর্কটা কি del s by del p at constant t equal to minus del v by del t at constant p। এখন এই মানটা আমরা 5 নম্বরে বসিয়ে দিই del s by del p। এই মান 5 নং সমীকরণে বসিয়ে তাহলে কি দাঁড়াবে del h by del p at constant t equal to t into minus del v by del t at constant p plus v। এটা আমরা মানটা বসালাম একটু সিম্পলিফাই করি del h by del p at constant t equal to v minus t v যেহেতু প্লাস আগে নিয়ে আসলাম del v by del t at constant p। এবার এই del h by del p এই মানটা 4 নং সমীকরণ বসিয়ে পাই এই মান 4 নং সমীকরণে বসিয়ে পাই তো 4 নং সমীকরণটা কি ছিল মিউ জে অর্থাৎ জুল থমসন গুণাঙ্ক equal to minus 1 by cp into del h by del p at constant t। এটা ছিল 4 নম্বর সমীকরণ। এখন মানটা বসালে 1 by cp এটার মান কত আসে v minus t del v del t at constant p। যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয় 1 by cp equal into t minus t into del v by del t at constant p minus v। তাহলে এটাই আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ যেটা আমরা প্রতিপাদন করতে চেয়েছিলাম অর্থাৎ জুল থমসন গুণাঙ্ক equal to 1 by cp into t into del v by del t at constant p minus v। এটা আমাদের নির্ণয় সমীকরণ। ধন্যবাদ সবাইকে।